আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলছে। যত দিনের বেলায় যত তাপমাত্রা বাড়ছে, ভোটের প্রার্থীদের প্রচারও তত বেড়ে যাচ্ছে। তো এই প্রচারের মাঝেই সন্ধ্যের সময় একজন সাধারণ মানুষকে চায়ের দোকানে পেয়ে গেছি। তো জেনে নেব তার কাছে যে আমাদের বাংলা কি চাইছে, প্রত্যাবর্তন না পরিবর্তন। তো আপনার নাম? আমার নাম মিঠুন গোপ। আমি একজন ভোকেশনাল শিক্ষক। আমরা দেখেছি, মনে হচ্ছে এই বছর বাংলায় দেখেন, পরিবর্তন হবে না আমরা যারা এরকম কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল কাজ করি, আমাদের পক্ষে এখন খুব তাড়াতাড়ি এই যে সরকারটা আছে পরিবর্তন দরকার। কারণ আপনারা আগে দেখেছি, আমরা এর আগে যখন আমরা 2011 সালে আমরা বেতন পেতাম, আর তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি অনারিয়াম তুলতেন 7,000 টাকা। আজকে পরিবর্তনের পর আমরা কি দেখলাম? পরিবর্তনের পর আমরা দেখলাম আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন 1,80,000 টাকা, আর আমার ভোকেশনাল শিক্ষকের বেতন 13,000 টাকা। আজকে উনার ডিফারেন্সটা বুঝে আকাশ পাহাড় বাড়িয়ে নিয়েছেন। কিন্তু আমাদের মতো যারা কন্ট্রাকচুয়াল টিচার বিভিন্ন সংস্থায় কাজ করছে তাদের অবস্থা খুব অষ্টাগত। আমাদের খুব তাড়াতাড়ি প্রত্যাবর্তন মনে হয় দরকার। আগের যে সরকার ছিল তারাই হয়তো আমাদের এই গরিব দুর্দশা এই কন্ট্রাকচুয়াল টিচারদের বন্ধু সরকার মনে হয় আমাদের ছিল। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি, আপনি বলছেন বামেদের দরকার, কিন্তু এই মুহূর্তে যে আমাদের রাজ্যের পরিস্থিতি, এখন তো বিকল্প তৃণমূলের পরিবর্তে বিকল্প বলতে বিজেপিকে বোঝাচ্ছে। সেই জায়গায় বাম কোথায়? বিজেপি বিকল্প এগুলো তো দেখেন, আমরা যা দেখছি বাস্তবিক রাস্তার ময়দানের লড়াইয়ে কিন্তু আমরা বিজেপিকে পাচ্ছি না, কিন্তু মিডিয়ায় আমরা পেয়ে যাচ্ছি। জানি না কিভাবে মিডিয়া এগুলো দেখাচ্ছে, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বিজেপি আছে, কিন্তু আমরা যখন বেড়াচ্ছি মাঠে ময়দানে দেখছি এই যে এসআর থেকে শুরু করে আজকে যখন কোভিড পিরিয়ডে রেড ভলেন্টিয়াররা যেভাবে বামপন্থী ছেলেরা আমরা দেখেছি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘাড়ে নিজের জীবনকে বাজি রেখে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে, নিজের জীবনের কথা ভাবেনি। তাদেরকে আমরা হয়তো সাধারণ মানুষ ভুলতে পারবে না, এই বিধানসভায় তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। আমরা 77 দেখিনি, কিন্তু বাড়িতে বাবা কাকাদের কাছে শুনি যে 77-এ নাকি এরকম কেউ বুঝতে পারেনি এরকম সরকারের পরিবর্তন। সেরকম পরিবর্তন বাপ কাকারা বলছে, শুনতে পাচ্ছি তাদের কাছে, বয়স্ক মানুষদের কাছে এরকমও হতে পারে। মানে আপনারা আশাবাদী? খুবই মনে হচ্ছে, মানে আমাদের বাঁচার জন্য দরকার এই সরকারটা পরিবর্তনের। অনেক অনেক ধন্যবাদ।